এখানে আমি সালোয়ারটা তৈরি করার জন্য 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। আর সালোয়ারটা লম্বা হবে 36 ইঞ্চি। তো প্রথমে আমি কাপড় দুইটাকে ভাঁজ করে 4টা ভাগ করে নিয়েছি। এখানে 4টা পার্ট আছে কাপড়ের। তো এখন আমরা কোমরের মাপ নেব। কোমরের মাপ এখানে আমি নিয়েছি 11 ইঞ্চি। তো উপরে 11 ইঞ্চির একটা দাগ দেব, নিচে 11 ইঞ্চির একটা দাগ দিয়ে নিব। আমরা এভাবে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নেওয়ার পর উপরের এবং নিচের দাগটা মিলিয়ে দিব। এভাবে সোজা করে আপনারা দাগটা মিলিয়ে দিবেন। দেওয়ার পরে এবার আমরা হিপের মাপ নেব। এখানে আমি হিপের মাপ 13 নিয়েছি, কারণ এটা আফগানি সালোয়ার। তো হিপটা বড় হলে সালোয়ারটা একটু ঝুলে যাবে, এই জন্য হিপটা একটু ছোটো নেব। তো 13 ইঞ্চি এখানে নিয়েছি। নেওয়ার পর এখানে আমরা ওই মার্জিন থেকে আরও 1.5 ইঞ্চি বেশি নেব। নিয়ে এখানে একটা রাউন্ড শেপ করে দেব। রাউন্ড শেপ করে দেওয়ার পর এখন আমরা উপরের কাজ শেষ। এখন পায়ের মাপটা নিব। তো এখানে আমি পায়ের ঘেরটা নিব হচ্ছে 11 ইঞ্চি। তো যার জন্য হচ্ছে আমরা এটা চওড়া নিব 11 ইঞ্চি। 11 ইঞ্চি চওড়া নিয়েছি। 11 ইঞ্চি থেকে চওড়া নিয়ে ওখানে একটা মার্জিন দিয়ে দিব। দেওয়ার পর এই মার্জিনটা আর হিপের মার্জিনটা আমরা অ্যাডজাস্ট করে দিব এভাবে দাগ টেনে, একটু রাউন্ড শেপ দিয়ে এটা দাগ টেনে দিব। দেওয়ার পরে এখন আমরা হচ্ছে কাপড়টা কেটে নিব। তো কাপড়টা আমি কেটে নেই, তোমরা দেখতে থাকো। তো আমি একটু সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে কাপড়টা একটু কেটে নিয়েছি। আর এখানে আমি পায়ের যে ঘেরটা আছে সেটা পুরোটা মিলে আমি দেবো 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি দেওয়ার জন্য সামনে পিছনে পার্ট আমি 11 করে নিয়েছি, যাতে কুচিটা একটু ভালো করে আমি দিতে পারি। তো আমরা কাপড়টা এভাবে কেটে নেব। কাপড়টা কেটে নেওয়ার পর এখন আমরা পায়ের যে মুহুরিটা আছে সেটা দিব। তার জন্য আমি কাপড়টাকে দুইটা কাপড় একসঙ্গে নিয়েছি। নেওয়ার পরে আমরা চওড়াই নেব 3 ইঞ্চি, কারণ আমি পায়ে মুহুরিটা দেব 1.5 ইঞ্চি। এই জন্য আমি চওড়াই নিতেছি 3 ইঞ্চি এবং লম্বাই নিব হচ্ছে কত 11 ইঞ্চি। 11 ইঞ্চি তো আমি পায়ে রাখবো, এই জন্য নেব 12 ইঞ্চি, যাতে 1 ইঞ্চি বেশি থাকে সেলাইয়ের জন্য। তো দাগটা টেনে নিলাম। নেওয়ার পর এখন আমরা লম্বাই নিব 12 ইঞ্চি, কারণ 12 ইঞ্চি থেকে সেলাই দিয়ে 11 ইঞ্চি টিকবে। তো আমরা এভাবে 12 ইঞ্চি নেব। নেওয়ার পরে 12 ইঞ্চিতে একটা মার্জিন করব, নিচে একটা 12 ইঞ্চিতে মার্জিন করে নিব। এবার দাগটা মিলিয়ে দেব। তারপর এখন এটা আমরা কেটে নিব। এখানে দুইটা পার্ট আছে, তোমরা ভালোভাবে দেখো, খেয়াল করো। এখন আমরা কাপড়টা কেটে নেব। তো এই কাপড়টা হয়ে গেছে। দুইটা এভাবে আমরা ভাঁজ করব, কাপড়টা করে আমরা সেলাইটা করব। আসলে এই যে এইভাবে হবে পায়ের, এটা হবে এটা। তো এ পর্যন্তই।